الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত রেখে আল্লাহ পাক দুনিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ স্থানে আমাদেরকে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 জুমা ধরে আমরা আলোচনা করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে শুধু সংগ্রাম আর সংগ্রাম, অসংখ্য পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত হয়েছেন। আমরা সে বিষয় আজকে সংক্ষিপ্ত আকার আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের ঈমানকে নষ্ট করার জন্য, হযরত ইব্রাহিমের ঈমানকে নষ্ট করার জন্য নমরুদ একটা পরিকল্পনা করলো, মেলার আয়োজন করলো। মেলার আয়োজন করার পর সব মানুষ মেলায় চলে গেল, কিন্তু হযরত ইব্রাহিম তিনি আর মেলায় গেলেন না। আজও আমরা যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি, আমরা মেলাকে পছন্দ করি না, ঠিক কিনা? কিন্তু মেলা আমরা পছন্দ করি না, মেলায় আমরা যাই না। কিন্তু যারা মেলাকে প্রমোট করার চেষ্টা করে, মেলায় যায়, সে নিজেকে যত বড় আল্লাহর ওলি দাবি করুক, সে কখনো ইমানদার হতে পারে না।
মেলায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান একেবারে নষ্ট হয়ে যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে সরাসরি ফতোয়া তারা লিখেছেন, যারা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বিভিন্ন মাসকে কেন্দ্র করে মেলার আয়োজন করে, মেলায় অংশগ্রহণ করে, নিঃসন্দেহে তারা মুশরিক। নিঃসন্দেহে তারা কি? মুশরিক। তাহলে সম্মানিত উপস্থিতি আমরা যারা এই সমস্ত কাজে আগে গিয়েছি, অবশ্যই আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা যদি আমরা না করি, আমি যতই নিজেকে ইমানদার বলে দাবি করি, যত বড় মুফতি সাহেব বলে দাবি করি, ইমানদার আমি না। আমার আপনার পরিচয় হলো আমি আপনি মুশরিক। সম্মানিত উপস্থিতি তাহলে কিছু মানুষ, এই যে গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী এখানে যে মেলা উদ্বোধন হলো, পয়লা বৈশাখকে কেন্দ্র করে মেলা হলো, এই মেলায় যারা গেল, দারুল উলুম দেওবন্দর ফতোয়া আমি বললাম, কিন্তু কিছু মানুষ তারপরও গিয়েছে। আমার দায়িত্ব শুধুমাত্র মানুষদেরকে বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি মানুষদেরকে শুধু উপদেশ দেবেন, মানুষদেরকে আপনি হকের পথে দাওয়াত দিবেন। মানুষদেরকে পিটায়ে মেরে আঘাত করে পরিবর্তন করার দায়িত্ব আমি আপনাকে দিই নাই, ঠিক কিনা? আমি আপনি শুধুমাত্র উপদেশ দিতে পারবো যে ভাই এই কাজটা আপনি করবেন না, এই কাজটা আমার আপনার জন্য অন্যায়, এই কাজ করলে আমার আপনার ঈমান থাকবে না, আমি আপনি মুশরিক হব। আমরা শুধু এটা বলতে পারি। লাঠি দিয়ে মেরে আপনাদেরকে রক্তাক্ত করে সোজা বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। আমাদের দায়িত্ব শুধুমাত্র মানুষদেরকে বলা। এরপরও একজন ব্যক্তি আমাকে এসে বলল, হুজুর, সে একজন ভালো মানের আলেম, একজন মুফতি সাহেব, তাকে দেখলাম মেলায়। আমি তো বলি, যে মুফতি সাহেব নিজেকে মুফতি দাবি করে মেলায় যায়, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতেছে, ঠিক কিনা? কথা বলেন। এখন ইমাম সাহেব, সেও যদি মেলায় যায়, সেও কি জোরে বলেন? মুশরিক। যদি মসজিদের সভাপতি সাহেব যায়, সে কি? সেক্রেটারি যায়, সে কি? যদি মসজিদের কোনো কমিটির ভাইয়েরা যায়, তারাও কি? যদি মসজিদের কোনো মুসাল্লি যায়, সেও কি? মুশরিক। তার সন্তানেরা যদি যায়, তারাও কি? আপনি যে পিতা, আমি যে অভিভাবক হিসাবে আমার আপনার দায়িত্ব হলো আমার সন্তানকে নিয়ন্ত্রণ করা, ঠিক কিনা? আপনি অভিভাবক সেজে বসে আছেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনার তো অভিভাবক হওয়ার কোনো অধিকার থাকে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি এজন্য আমি বলি, আগে নিজের ঈমানকে আমরা শুদ্ধ করার চেষ্টা করি। কি করব? সবার আগে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব, নিজের পরিবার শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন। মেলায় না গিয়ে তিনি কি করলেন? সব মানুষ যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির ঘরে ঢুকলেন। মন্দির ঘরে, মণ্ডপ ঘরে ঢোকার পর দেখলেন অসংখ্য মূর্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভাঙলেন, একটা ভাঙলেন না। ভাঙলেন না কয়টা? একটা ভাঙলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির কাঁধের উপর কোরালটা রেখে হযরত ইব্রাহিম চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন বাড়িতে চলে আসলেন, মুশরিকরা এবার যখন মেলা শেষ করে তারা বাড়িতে আসলেন, আসার পর তারা যখন পূজা করার জন্য তাদের মন্দির ঘরে গেলেন, মন্দির ঘরে যাওয়ার পর এবার মুশরিকরা দেখতেছেন, নমরুদ দেখতেছেন, পৃথিবীর সব থেকে বড় বড় শয়তান যারা, তারা দেখতেছেন তাদের প্রভু যারা, তাদের রব যারা, তাদের প্রভু, তাদের রব, তাদের মূর্তিগুলো ভাঙা। এখন বলেন তো দেখি, যারা এই মূর্তির পূজা করে তাদের মূর্তি যদি ভাঙা থাকে, এটা যদি তারা দেখে, তাহলে তাদের মনে খারাপ লাগা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? একান্ত বন্ধনের আমার, এবার মক্কার কাফেররা, নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গ, তারা এবার বলতে লাগলেন, আমাদের মূর্তিগুলো কে ভাঙলো, আমাদের মূর্তিগুলো কে নষ্ট করলো। এক পর্যায়ে তারা একজন আরেকজন বলাবলি করতে লাগলো। যেহেতু ইব্রাহিম একজন মানুষ, সে হলো এই মূর্তির বিরুদ্ধে, সে মূর্তিকে পছন্দ করে না, মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলে, নিঃসন্দেহে কাজটা ইব্রাহিম করেছে। একজন আরেকজনের সঙ্গে বলাবলি করতে লাগলো, এই কাজটা ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না, নিঃসন্দেহে ইব্রাহিম করেছে।
এবার নমরুদ অর্ডার করলো, যাও ইব্রাহিমকে যেখানে বাবা পাকড়াও করে নিয়ে আসো। আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গ তারা জোর করে ধরে নিয়ে আসলেন। আনার পর নমরুদ ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম, আমরা সবাই মেলায় গিয়েছিলাম, তুমি মেলায় যাও নাই, তুমি মেলায় যাও নাই, তুমি বাড়িতে ছিলে, আমাদের এই মূর্তিগুলো কে ভাঙলো তুমি বলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট উত্তর না দিয়ে একটু ঘোরায় কথা বললেন। কি বললেন? যে আমাকে প্রশ্ন না করে আপনাদের যে মূর্তি অমুক তমুক অমুক, এই মূর্তিগুলোকে কে ভাঙলো, সবার যে বড় মূর্তি, ওর কাদের উপর যেহেতু কুড়াল, ওকে প্রশ্ন করলেই তো সে উত্তর দিতে পারে। এই কথা যখন বললেন, এখন বলেন তো দেখি, মূর্তি যারা তারা কথা বলতে পারে? জোরে বলেন, কথা বলতে পারে? মানুষের ভাগ্যের পরিবর্তন তারা করতে পারে? এই কথা যখন বললেন, নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা মুশরিক যারা, তারা হজরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি কি কথা বলো, এই মূর্তি কি কথা বলতে পারে? মক্কার মুশরিকরা, বাইলেনের মুশরিকরা তারা বলতে লাগলেন, এরা কি কথা বলতে পারে? এরা তো কথা বলতে পারে না, এরা তো মশামাছি তাড়াইতে পারে না। মুশরিকরা জবাব দিচ্ছেন, এরা কথা বলতে পারে না। মুশরিকরা জবাব দিচ্ছেন, এরা মশামাছি তাড়াতে পারে না। মুশরিকরা জবাব দিচ্ছেন, এরা কোনো খাবার খেতে পারে না, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। জবাব দিচ্ছেন কারা? মক্কার মুশরিকরা। এবার তারা যখনই জবাব দিলেন, হজরত ইব্রাহিম একটা কথা বলার মতো একটা স্কোপ, একটা সুযোগ পেয়ে গেলেন। হজরত ইব্রাহিম বললেন, যারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তোমরা কেন তার ইবাদত করো? তোমরা কেন তার ইবাদত করো? তার উত্তর আমাদেরকে দাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন যখন করলেন, এবার হজরত ইব্রাহিমের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যখন যুক্তিসঙ্গত প্রশ্ন করা হলো, এবার বড় বড় কাফের যারা, মন্ত্রিসভার ব্যক্তি যারা, তাদের মধ্য থেকে কিছু মানুষ ইব্রাহিমের পক্ষে চলে গেল। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কিছু মানুষ ইব্রাহিমের পক্ষে যখন চলে গেল, এবার নমরুদ দেখতেছেন বিষয়টা তো ভালো না। এভাবে করে যদি ইব্রাহিমের পক্ষে মানুষ যেতে শুরু করে, তাহলে আমার যে চেয়ার, আমার যে ক্ষমতা, আমার যে পাওয়ার, মানুষ যে আমাকে রব মানে আর মানবে না। এবার নমরুদ বললেন, এভাবে আর চলতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না। জরুরি ভিত্তিতে নমরুদ এবার একটা মন্ত্রিসভার আয়োজন করলেন। জরুরি ভিত্তিতে এবার একটা মিটিং হলো। সেই মিটিংয়ে আবার ইবলিস শয়তান হাজির হলো। ইবলিস শয়তান হাজির হয়ে তিনি পরামর্শ দিলেন, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখলে তোমার আর রাজত্ব থাকবে না, তোমার আর ক্ষমতা থাকবে না, তুমি আর বাঁচবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। এবার তারা বললেন, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখলে চলবে না, ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। কিভাবে মারতে হবে? ইব্রাহিমকে আগে কারাগারে দাও, এরপর বিশাল করে একটা সুন্দর করে আগুন জ্বালাও, যাতে করে আগুনের ভিতর দিয়ে ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়া হবে। হজরত ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লাকড়ি, কাঠ, এগুলো তারা একত্রিত করে এরপর আগুন ধরাই দিলেন। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম বলেন 40 দিন আগুন জ্বলল। আগুন জ্বলার পর আগুন এত পরিমাণ তাপ দিল, আগুনের 2 মাইল 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, আগুনের তাপে ঝলসে আগুনের মধ্যে পড়ে যায়। কত ভয়ঙ্কর আগুন, কি ভয়ঙ্কর আগুন! হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানোর জন্য এবার চড়ক গাছ বানানো হলো। চড়ক গাছ বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে। বড় বড় কাফের যারা, মুশরিক যারা, এরা এবার চেষ্টা করলো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার, কিন্তু ইব্রাহিমকে যিনি সাহায্য করেন তিনি কে? ইব্রাহিমকে ফেলতে পারলেন না। এবার ইবলিস শয়তান তিনি বুদ্ধি দিল ইব্রাহিমকে, ইব্রাহিমের শরীরে যতক্ষণ পোশাক থাকবে ততক্ষণ পর্যন্ত আগুনে ফেলা সম্ভব না। এবার মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে সমস্ত পোশাক টেনে হিঁচড়ে খুলে নিল। খুলে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে উলঙ্গ হয়ে পড়লেন। এবার তারা চেষ্টা করতেছেন আগুনের মধ্যে ফেলার জন্য, আবার চড়ক গাছে ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে পারেন না। এবার ইবলিস শয়তান এবার পরামর্শ দিল। কি পরামর্শ? পরামর্শ হলো এভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যাবে না,
ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বড় দামি। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে বলে এখানে যুবক যুবতী যারা এদেরকে জেনা করাতে হবে। কি করাতে হবে? যুবক যুবতী যারা এদেরকে দিয়ে জেনা করাও। তারা এবার জেনা শুরু করলো। আজকেও যারা জেনাকে উদ্বোধন করার জন্য চেষ্টা করে, জেনা বাড়ানোর জন্য দেশে ষড়যন্ত্র করে, তাদেরকে আমরা হুঁশিয়ারি করি, সাবধান করি, এই ষড়যন্ত্র অন্তত বাংলাদেশে করতে আমরা দেব না। ঠিক না? এই যে নারী কমিশন নামক যে গজব আমাদের বাংলাদেশে করার জন্য চেষ্টা করতেছে অল্প কিছু মানুষ, তাদের পরামর্শে আপনি যদি এদেশে জেনা উদ্বোধন করতে চান, এদেশে নারী কমিশন করে নারীদেরকে সমান সমান অধিকার দিতে চান, আপনাকেও আমরা এদেশের মাথায় আমরা রাখবো না। ঠিক না? আপনাকে লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেবো। ঠিক না? আপনার আগে তিনি যেমন দিল্লিতে চলে গেছে, আপনাকেও ঠিক সেভাবে এর থেকে টেনে হিসড়ে নামানো হবে। ঠিক না? আপনি ক্ষমতায় আছেন তার মানে আপনি এটা ভাববেন না আপনি যা বলবেন এদেশের জনগণ সেটা মেনে নেবে। ঠিক না? আল্লাহ পাক নারীদেরকে যে অধিকার দিয়েছেন, এই অধিকারের উপর যদি আপনি হাত তোলেন আপনার আঙুল আমরা ভেঙে ফেলবো। ঠিক না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমরা ইমানদার, আমাদের ইমান আছে, আপনার মতো বেঈমান আমরা না। আপনি যদি ইমানদার হতেন আপনি নারী কমিশন করার জন্য আপনি চেষ্টা করতেন না। সম্মানিত উপস্থিতি, আমার এ বিষয় নিয়ে বিএনপির মহাসচিব উনি বলেছেন নারী কমিশন অন্তত বাংলাদেশে হতে আমরা দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আমাদের দেশের প্রত্যেকটা নেতা এভাবে যদি স্লোগান দিতেন নারী কমিশন আমরা হতে দেব না, আমার বিশ্বাস এদেশে নারী কমিশন নিয়ে তাদের পক্ষে কথা বলার দুঃসাহস এদেশে কোনো মানুষ দেখাতো না। ঠিক না? এজন্য আমরা ঐক্যবদ্ধ হব। নারী কমিশন যদি করতে হয় এদেশে আরেকবার রক্ত ঝরবে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার নারীদেরকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন এই সম্মানের উপরে আমরা ইঞ্চি পরিমাণ সম্মান তাদেরকে দিতে চাই না। নারীদেরকে কত সম্মান আল্লাহ পাক দিলেন। নারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, একজন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে সম্মান আপনি কিভাবে দিবেন? একজন নারী তার পিতার কাছ থেকে যে সম্পদ পায়, স্বামীর কাছ থেকে সম্পদ পায়, সন্তানের কাছ থেকে পায়। ঠিক না? আপনি কিভাবে বলেন যে নারী সমান অধিকার পাবে? নারী যদি সমান অধিকার পায়, পুরুষরা ঠিক যেভাবে কাজ করে নারীদেরকেও সেভাবে করতে হবে। ঠিক না? এদেশের 96% মানুষ তারা চায় এদেশে নারী কমিশন চলবে না, কিন্তু আপনি মাত্র 4-5 জন লোকের কথায় আপনি বলেন নারী কমিশন করবেন। আপনি কে? আপনি যা বলবেন এটা দেশের মানুষ মানবে না। ঠিক না? আমরা চাই আপনাকে উত্তম পরামর্শ দিতে, পরামর্শ যদি আপনি না নেন আপনাকেও যে কী করতে হবে এটা আমরা বাংলাদেশের মানুষ অন্তত ভালোভাবে জানি। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার এবার নমরুদ তিনি ষড়যন্ত্র করলেন যে নারীদেরকে দিয়ে তোমরা জেনার কাজ করাও। এবার প্রকাশ্যে জেনা শুরু হয়ে গেল। জেনা যেখানে শুরু হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। জেনা হলে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য যখন জেনা করা হলো, নারী পুরুষ অবৈধভাবে তারা জেনা করতে শুরু করলো, রহমতের ফেরেশতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা স্বয়ং নিজে হাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। হযরত ইব্রাহিম দেখতেছেন আল্লাহ এ কী বিষয়, দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম পিতার দিকে তাকায়, আমার আব্বাই তো আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। একান্ত আপনজনের আমার, হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাচ্ছে এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন হুজুর আপনি যদি একবার আমাকে বলেন আমি নমরুদের আগুন মুহূর্তের ভিতর ধ্বংস করে দিতে পারি, নমরুদের আগুন আমি মুহূর্তের ভিতর ধ্বংস করতে পারি। হযরত ইব্রাহিম বললেন না, আমার প্রয়োজন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন হুজুর আপনি তো আগুনে জ্বলে একেবারে মরে যাবেন। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি আগুনে জ্বালিয়ে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক খুশি হয়, তাহলে আমি এতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আগুনে জ্বলে পড়ে মরে যাবে তারপরও কি ঈমান ছাড়বে না। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুলনা ইয়া নার, হে আগুন সাবধান, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হও। সুবহানাল্লাহ। সালাম মানে কি? শান্তি। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি সালাম শব্দ ব্যবহার না করতেন অনেক ঠান্ডা হয়ে যেত, যে ঠান্ডার কারণে হযরত ইব্রাহিমকে এবার ঠান্ডা যাতে না লাগে এজন্য তাদেরকে বিভিন্ন রকম গরমের যে পোশাক এটা পরিধান করা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালামান শব্দ ব্যবহার করে বললেন, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের না কষ্ট হবে না আমার ইব্রাহিমের জন্য শাস্তি হবে, কষ্ট হবে না শাস্তি হবে না, আমার ইব্রাহিম যেন শান্তিতে থাকতে পারে এমন আগুন হও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানাদি হলো, সন্তানদের সঙ্গে তিনি যখন পরামর্শ করতেন, সন্তানদেরকে নাতিপতিদের সঙ্গে বলতেন, নমরুদ যখন আমাকে আগুনের মধ্যে ফেলেছিল আমি এত শান্তিতে ছিলাম, দুনিয়ার কোনো দিন আমি এত শান্তিতে ছিলাম না। হযরত ইব্রাহিম তার আপনজনদের সঙ্গে পরামর্শ করতেন, আমি যখন নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিলাম এত শান্তিতে ছিলাম, আর কোনো দিন এত শান্তি আমি পাই নাই। সুবহানাল্লাহ বিহামদি। একান্ত আপনজনেরা আমার, 40 দিন পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে বের হয়ে গেলেন। এইটা দেখে নমরুদ আরও হতকম্ব হয়ে পড়লেন। নমরুদ বললেন, ইব্রাহিম তুমি কীভাবে বেঁচে থাকলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কীভাবে বেঁচে থাকলে? তোমার তো কোনো কিছু ক্ষতি হয় নাই। হযরত ইব্রাহিম বললেন, এ নমরুদ, আমাকে যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? হযরত ইব্রাহিম এই কথা বলার পর নমরুদ বললেন যে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করবে? আরও জোরে বলেন। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার? জোরে বলেন, আছে? নমরুদ এবার বললেন, ইব্রাহিম তোমার সাঙ্গপাঙ্গ, তোমার যুদ্ধ করার যারা যা কিছু প্রয়োজন এসব নিয়ে অমুক দিন অমুক বড় মাঠে আসো, আমরা যুদ্ধ করব। এই কথা বলে নমরুদ এবার তার যুদ্ধ করার যে বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এভাবে করে তার যত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, সব নিয়ে যুদ্ধ করার জন্য হাজির হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও যুদ্ধ করার জন্য গেলেন, শুধুমাত্র একা। কে গেলেন? সাথে কয়জন নিলেন? একজনও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে গেলেন। যাওয়ার পর যুদ্ধ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেখে বললেন, তামাশা করে বললেন, ইব্রাহিম তুমি যুদ্ধ করবা, তোমার যোদ্ধা কই? যুদ্ধ করবা, তোমার অস্ত্র কই? তোমার বোমা কই? তোমার তরবারি কই? হযরত ইব্রাহিম বললেন, আমার আল্লাহই যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যুদ্ধ করবেন। নমরুদ বললেন, ইব্রাহিম তোমার সঙ্গে যুদ্ধ করব, তোমার তো কিছুই নাই। হযরত ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ নমরুদ যুদ্ধ করার জন্য তার সৈন্যবাহিনী সব কিছু নিয়ে তিনি হাজির হয়েছেন, আমি যুদ্ধ করব, কিন্তু আমার তো কিছুই নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম একটু ধৈর্য ধরো, দাঁড়াও। কথা বলার পর নমরুদ বলতেছেন, তোমার আল্লাহকে আগে মারবো। কাকে মারবে আগে? আল্লাহকে আগে মারবে। এই বলে আকাশের দিকে তীর নিক্ষেপ করে মেরে দিলেন। মেরে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটু পরিকল্পনা করে তিরির যে মাথা, এর মাথার মধ্যে একটা মাছ, হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল একটা মাছ নিয়ে মাছের রক্ত তীরের মাথায় লাগাই দাও। তীরের মাথায় কে লাগাবে? মাছের রক্ত লাগাই দাও। মাছের রক্ত লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তীরটা যখন আবার নিচে আসলো, আসার পর এবার নমরুদ এবং তার উত্তরসূরি তারা বলল, এই তোমাদের আল্লাহকে মেরে ফেলছি। তারা কি বলে? তোমাদের আল্লাহকে মেরে ফেলছে। হযরত ইব্রাহিম একটু অবাক হলেন যে কী ব্যাপার, উপর দিকে তীর মারলো, তীরে রক্ত, তার মানে কি আমার আল্লাহ মরে গেল? ইব্রাহিম আলাইহিস সালাম একটু হতভম্ব হয়ে পড়লেন যে কি হলো, আল্লাহ কি মরে গেল নাকি? কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম এই নমরুদ মেলা বেড়ে গেছে, আর বাড়তে দেওয়া যাবে না। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠাই দিলেন। এর আগে পৃথিবীর জমিনে কোনো মশা ছিল না। কি ছিল না? মশা কার সৈনিক? যারা বলেন মশা কার সৈনিক? আল্লাহর সৈনিক। মশা পাঠাই দিলেন। মশা এসে যারে কামড় মারে সে মরে যায়। মশার যে সই যা শরীরে ঢুকায় সে মরে যায়। লক্ষ লক্ষ মশা, যাকে যাকে মশা এনে যুদ্ধর মাঠে দাঁড়াই গেলেন। তারা যুদ্ধ শুরু করলেন, যারে কামড়ায় সে মরে যায়। এভাবে কামড়াতে কামড়াতে মশা যখন কামড়ায়, এটা দেখে নমরুদ মশার কামড়ানোর হাত থেকে বাঁচার জন্য দৌড় মেরে একটা ঘোড়ার পিঠে উঠে পড়লেন। এমন সময় একটা ল্যাংড়া মশা
তিনি বললেন যে আল্লাহ, আমি তো যুদ্ধ করব, আমি ফোড়া মানুষ, ল্যাংড়া মানুষ, আমি দ্রুত আসতে পারলাম না, তা আপনি আমাকে একটু শক্তি দেন, কোনো রকম যেন আমি নমরুদকে একটু ওর সঙ্গে তামাশা করতে পারি। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে বললেন, যা মশা চলে যা। তাই বলে নমরুদের কানের মধ্যে ঢুকে গেলেন মশা। কোথায় ঢুকলেন? কানের মধ্যে ঢুকে গেলেন। কানের মধ্যে ঢুকে গিয়ে নমরুদের মাথার ভিতর ঢুকে খুব একটা সুন্দর একটা জায়গা পজিশন নিলেন। পজিশনে একটু সময় পর পর কামড় দেয়। একটু সময় পর পর কী দেয়? আরও জোরে বলেন। একটু সময় পর পর কামড় দেয়। যখন কামড় দেয় তখনই নমরুদ অস্বস্তি বোধ করে আর মাথার ভিতর চড়ায়। এভাবে চড়াতে চড়াতে এক পর্যায়ে তিনি দেখলেন যে এভাবে আর চলবে না, একজন লোক রাখলেন চড়ানোর জন্য। ওই ব্যক্তি চড়ায়, কয় যে হুজুর, যে ওস্তাদ, আমাদের আল্লাহ আপনাকে এভাবে চলাতে আমার ভাল লাগে না। কিভাবে চলাবা? বলে যে আপনাকে এভাবে সারাদিন চলাতে চলাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। কি করবা? বলে যে আমার পায়ে যে জুতো আছে, জুতো দিয়ে বাড়ো। কি করবে? জুতো দিয়ে বাড়বে। তৎকালীন যে জুতো ছিল, আমরা এখন চামড়ার জুতো, বিভিন্ন রকম জুতো আমরা ব্যবহার করি, কিন্তু তৎকালীন জুতো ব্যবহার করতো কাঠের জুতো, খড়ঙ্গের জুতো। কি জুতো? খড়ঙ্গের জুতো। এই জুতো দিয়ে যদি মাথায় মারে তাহলে কি ব্যথা লাগবে না? ব্যথা লাগবে? খড়ঙ্গের জুতো, এই জুতো দিয়ে নমরুদের মাথায় বাড়াতে লাগলেন। তার মানে এটা স্পষ্ট, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, আলেমদের সঙ্গে গাদ্দারি করে, তাদেরকেও একটা দিন না একটা দিন জুতার বাড়ি খাওয়া লাগবে। ঠিক না? জীবনে সব কিছু করো কিন্তু আলেমদের পিছনে লেগো না। সম্মানিত উপস্থিতি, আমার সময়গত, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বোঝাতে চাই, এই যে আমরা কিছুদিন আগে দেখেছি আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হতো, তাদেরকে আদালতে নেওয়া হতো, হাতে পায়ে ডান্ডা পেড়ি করিয়ে শিকল দিয়ে তাদেরকে টেনে ইস্ত্রি নিয়ে যাওয়া হতো। ঠিক না? কথা বলেন, ঠিক না? কিন্তু আমরা এখন দেখি যারা দেশের বড় বড় সন্ত্রাসী, চোর বাটপার, চিটার বাটপার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেরকে আদালতে হাজির করা হয় দুই হাত ধরে, দুজন পুলিশ হাত ধরে নিয়ে যায়। ঠিক না? দেখলে মনে হয় যেন শ্বশুর বাড়ি ছিল। ঠিক না? দেখলে মনে হয় শ্বশুর বাড়ি ছিল। আমরা চিৎকার জানাই তাদেরকে, আলেমদেরকে যখন তোমরা নিছো টানে টেনে হিঁচড়ে সারা শরীরে শিকল দিয়ে, আজকে তোমরা কেন তাদেরকে এভাবে টেনে হিঁচড়ে নিচ্ছ না? তার মানে আলেমদের সঙ্গে তোমরা সব থেকে বেশি অপমান অপদস্থ আলেমদেরকে করেছো। ঠিক না? আলেমদেরকে যখন অপমান অপদস্থ করবা, আলেমের রক্ত, ইমানদারের রক্ত যখন জমিনে ঝরবে, সেই জমিন আল্লাহ পাক ইমানদারদের জন্য উর্বর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আলেমদের জমিন, ইমানদারদের জমিন যখন ইমানদারদের রক্তে ভিজবে, সে জমিন আর ইহুদি মুশরিক নাস্তিক তারা আর এদেশে তাদের